আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 নবম শ্রেণী বিষয় ইতিহাস। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো লন্ডনকে, ভারতকে, চীনকে? উত্তর হচ্ছে ভারতকে। চলে আসবো আমরা এবার নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, প্যারিস সম্মেলনে মোট চুক্তি হয়েছিল 4টি, 5টি, 6টি? উত্তর হচ্ছে 5টি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1830 খ্রিস্টাব্দে, 1848 খ্রিস্টাব্দে, 1852 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1848 খ্রিস্টাব্দে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, স্পেনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1929 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে, 1931 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1931 খ্রিস্টাব্দে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, শিল্প বিপ্লবের ফলে তৈরি হওয়া শ্রেণী দুটো ছিল জমিদার কৃষক, ব্যবসায়ী কৃষক, পুঁজিপতি শ্রমিক? উত্তর হচ্ছে পুঁজিপতি শ্রমিক। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয় 1775 খ্রিস্টাব্দে? 7 নম্বর কোশ্চেন হচ্ছে, ভেটো শব্দের অর্থ? উত্তর হচ্ছে প্রস্তাব নাকচ করা। প্রস্তাব নাকচ করা। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, ফ্রান্সে ক্যাপিটেশন ছিল জমির ওপর ধার্য কর? 10 নম্বর কোশ্চেন হচ্ছে, নেপোলিয়নকে আধুনিক যুগের সিজার বলেছেন ফিশার? এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। নিজের প্রশ্নগুলির উত্তর দাও বা এক কথায় উত্তর দাও, যে কোনো হেডিং থাকতে পারে। তো এখানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হচ্ছে 1850 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, WHO এর অর্থ কী? উত্তর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 3 নম্বর কোশ্চেন, ফরাসি পার্লামেন্টকে কি বলা হতো? উত্তর হচ্ছে অ্যাস্টেস। এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে 24শে অক্টোবর। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, এমস টেলিগ্রামকে সংবাদপত্রে প্রকাশ করেন? উত্তর হচ্ছে বিসমার্ক। আমার চ্যানেলে আজকে যে সমস্ত স্টুডেন্ট প্রথম ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো। আর কোনো সাবজেক্টে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করো। পরীক্ষার বেশি বাকি নেই, খুবই কাছে চলে এসেছে। তো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। আমি এবারে শুধু কোশ্চেন দিয়েছি, তোমরা অবশ্যই অ্যান্সারগুলো বইয়ে দেখে নিও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ফরাসি বিপ্লবের জনক বলা হয় এবং তার লেখা একটি গ্রন্থের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, টেনিস কোর্টের শপথ কী? 3 নম্বর কোশ্চেন, চতুর্থ শক্তি জোট কবে ও কাদের নিয়ে গঠিত হয়? 4 নম্বর কোশ্চেন, তোমরা অবশ্যই এগুলো দেখে লিখে নিও খাতাতে। আর এই কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে প্র্যাকটিস করো, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর হচ্ছে, মুক্তাদার নীতিকে কবে ঘোষণা করেন? 7 নম্বর কোশ্চেন, হুভার মরটোরিয়াম কি? 8 নম্বর কোশ্চেন হচ্ছে, অ্যামিনসের চুক্তি কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 9 নম্বর কোশ্চেন, জাতিপুঞ্জের অছি পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? 10 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধকে কেন বিশ্বযুদ্ধ বলা হয়? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর হচ্ছে, ফরাসি বিপ্লবে নারীদের যোগদান বিষয়ে একটি টিকা লেখো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, নেপোলিয়নের পতনে রাশিয়া অভিযানের ভূমিকা বিশ্লেষণ করো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। আর 4 নম্বর কোশ্চেন হচ্ছে, উপনিবেশবাদের সঙ্গে উগ্র জাতীয়তাবাদের সম্পর্ক বিশ্লেষণ করো। তো এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো খুব ভালো করে মুখস্থ করো। আর
আবারও বলছি, আজকে যে সমস্ত স্টুডেন্ট আমার ভিডিও প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর যে সমস্ত স্টুডেন্ট সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো করে পড়াশুনো করো। আল্লাহ হাফেজ।